অ্যাপ্লিকেশনটা লিখব ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে, তাই আমি এখানে লিখেছি টু দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, কমা দিয়ে পূর্ব বর্ধমান লিখেছি। পূর্ব বর্ধমানের জায়গায় যার স্কুলটা যেখানে মানে যে ডিস্ট্রিক্টের আন্ডারে যার স্কুল সেই ডিস্ট্রিক্টের নামটা আমরা এখানে লিখব। তারপর চলে যাব সাবজেক্টে। সাবজেক্টে কি লিখেছি? অ্যাপ্লাইং ফর রিলিভিং মি ফ্রম ইলেকশন ডিউটি। স্যার ম্যাডাম কমা with due respect I, an assistant teacher of। এবার যদি অ্যাসিস্ট্যান্ট টিচার আমি না হই, কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হই বা যে কোনো এমপ্লয়ি হই, তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচারের জায়গায় অ্যান্ড এমপ্লয়ি, তারপরে অফ যেমন আছে অফ লিখব। স্কুলের টিচার যারা, স্কুলের নামটা এখানে লিখবে। স্কুলের নাম বলে লিখে দিয়েছি লাল কালিতে, এই জায়গায় স্কুলের নামটা দিতে হবে। আর যদি এমপ্লয়ি হয় বা অন্য কোনো স্টাফ হয় তারা তাহলে তাদের অফিসের নামটা এখানে দেবে। তারপর want to draw your attention to the fact that I am appointed as presiding officer, polling officer 1, 2, 3 যা হবে তাই দেবে, মানে এই জায়গাটা চেঞ্জ হবে। ফর লোকসভা ইলেকশন 2024 ইন ওয়েস্ট বেঙ্গল অন, একটা ডেট দিয়েছি আমি, তোমাদের যে ডেটে ডিউটি পড়েছে সেই ডেটটা এখানে দেবে। I will not be able to execute my duty due to, দিয়ে আমি বেশ কয়েকটা কারণ 1-2 করে লিখে দিয়েছি। প্রথমটা দেখো, প্রথমে লিখেছি, সবার কিন্তু সব কারণ লেখার দরকার নেই, যার যে কারণ সে সেই কারণটা দেবে। আমি 1 নম্বরে লিখেছি মাই হেলথ ইস্যু। হেলথ ইস্যু হলে হেলথ ইস্যু লিখব। মাই সার্জারি, কারো সার্জারি থাকলে সার্জারি। মাই প্রেগন্যান্সি, প্রেগন্যান্সির জন্য যদি কারো ভোটের ডিউটি কাটানো দরকার হয় তাহলে মাই প্রেগন্যান্সি হবে। এবার সেক্ষেত্রে আমরা লিখব দ্য ডক্টর হ্যাজ অ্যাডভাইসড মি টু টেক কমপ্লিট রেস্ট। মানে এই 1 নম্বরের জন্য, 1 নম্বরটার মধ্যে যদি কারণ হয়, মানে হেলথ ইস্যু হোক, সার্জারি হোক বা প্রেগন্যান্সি হোক, তার জন্য পরের সেন্টেন্সটা দ্য ডক্টর হ্যাজ অ্যাডভাইসড মি টু টেক কমপ্লিট রেস্ট, এই অংশটা দেব। এবার 2 নম্বর কারণটা এটা দিয়েছি মাই 6 months old বেবি, কারো 2 years old হতে পারে, 3 years old হতে পারে, যাই হোক এইখানটা দেবে। এবার এই 2 নম্বরের জন্য আমরা এই কারণটা দিতে পারি মাই হাজব্যান্ড টু ইজ অ্যাপয়েন্টেড ফর ইলেকশন ডিউটি অন দ্য সেম ডেট, সো দেয়ার উইল বি নান অ্যাট হোম টু লুক আফটার আওয়ার বেবি। এটা দিয়ে, এটা জাস্ট 2 নম্বরের জন্য। এবার 1 নম্বর লিখি আর 2 নম্বর লিখি, এই পোর্শন থেকে আবার এই অংশটা দেব। অল নেসেসারি ডকুমেন্টস হ্যাভ বিন অ্যাটাচড অ্যাজ দ্য প্রুফ অফ মাই স্টেটমেন্ট। তারপর আলাদা প্যারাগ্রাফ করে লিখব আই উইল বি অবলাইজড ইফ ইউ ডু দ্য নিডফুল অ্যান্ড রিলিভ মি ফ্রম মাই ডিউটি। পরের প্যারাগ্রাফে লিখব থ্যাংক ইউ ভেরি মাচ ইয়োর্স ফেথফুলি, কমা দিয়ে এখানে নিজের নাম লিখব, সই করব, এখানে ডেটটা দেব এবং কোন জায়গা থেকে অ্যাপ্লিকেশনটা লিখছি সেই জায়গাটার নাম দেব, প্লেস এখানে।